হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আমরা কিছুক্ষণের ভিতরে ক্লাস শুরু করতে যাচ্ছি, বাট তার আগে আমি একটু একটা জিনিস চেক করে নিচ্ছি আর কি, যেটা আপনাদের জন্য হেল্পফুল হবে। সো কিছুক্ষণ ওয়েট করেন, 2 থেকে 5 মিনিট আর একটু ওয়েট করবো আমরা। জাস্ট আমি একটা জিনিস চেক করছি, তারপরে আমি আবার ব্যাক করে আসছি। ধন্যবাদ। Hello. হ্যালো। Hello. হ্যাঁ ভাইয়া। হ্যালো মালিক। মালিক ভাইয়া। হ্যালো।
ওকে এভরিওয়ান, সো আজকে আমাকে কি ভয়েস কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান। ওকে, গ্রেট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ওকে, নো প্রবলেম। তো আজকে আমাদের কয় নাম্বার ক্লাস আমাকে একটু জানান, কয় নাম্বার ক্লাস? আজকে মেবি আপনাদের 8 নাম্বার ক্লাস, রাইট? 8 8 8 8 8 অর 9 কোনটা? 8 না, আমি মনে হয় 9 ক্লাস আমাদের। ইয়েস, 9। ইয়েস। আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে যে কিভাবে আপনি সিপিএ অফার বা টপ 5 সিপিএ নিশ বা সিপিএ অফার সম্পর্কে আমরা আলোচনা করব সেটা। তো আমি যেটা হয়েছিল, আনফরচুনেটলি আমার যেটা হয়েছে, গত ক্লাসের ভিডিও অর্থাৎ 8 নাম্বার ক্লাসে আমি ভিডিওটা আপলোড করেছি, কিন্তু কোনো কারণে আমার 8 নাম্বার ভিডিও আমি এখন দেখতে পাচ্ছি না। অর্থাৎ আমার এখানে কোনো প্রবলেমের কারণে আমার ভিডিওটা কাজ করেনি। ওকে, তো আমি আবারও আপলোড দিব। 8 নাম্বার ক্লাস সাইটে পাইলাম না তো। হ্যাঁ, আমি বলছি তো, এই জন্য বলছি যে আমি 8 নাম্বার ভিডিওটা আমরা চালু করেছি, যেটা হচ্ছে ড্রপ বক্সের মাধ্যমে আমরা এখন ভিডিও আপলোড দিব। আপলোড দিয়ে ওই ড্রপ বক্সের ভিডিওটা আমরা সাইটে এমবেড করব। তো ওইটা আমি ফার্স্ট ব্যাচ এবং সেকেন্ড ব্যাচেরটা সবাই পেয়েছে, বাট থার্ড ব্যাচ আপনাদের যেটা, সেটাতে আমি দেখলাম যে নাই, এইখানে হচ্ছে ভিডিওটা আসে নাই, কোনো কারণে ভিডিওটা আসে নাই, যদিও আমি ভিডিওটা আপলোড দিয়েছি। তারপরে আমি আবারও চেষ্টা করব যে এটা করার জন্য, আপনার রিসলভ করার জন্য। তো আমরা আজকে যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার কিভাবে আপনি, ওকে আমি একটু ওয়েট করছি, ইনসার্ট। ওকে, আপনারা হয়তোবা এই যে স্ক্রিন দেখেন, আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন আমি এখানে ভিডিওটা অলরেডি এমবেড করে দিয়েছি। এই যে দেখেন, ভিডিওটা আমি অলরেডি এখানে এমবেড করে দিয়েছি। ভিডিওটা এমবেড করার পরে আমি এখানে আপডেট দিলাম। ওকে, আমি ভিডিওটা আপডেট দিয়ে ফেলেছি। এখন আমি এই ওয়েট করতেছি ভিডিওটা আপডেট হওয়ার পরে। তারপরে আমরা আমাদের কোর্সের ওই 8 নাম্বার সেকশনে আপনারা পরবর্তীতে ট্রাই করবেন। যদি না ভিডিও পান, দেন আমাকে একটু ফেসবুকের মাধ্যমে জানাবেন আর কি। ঠিক আছে, ফেসবুকের মাধ্যমে জানাবেন যে আপনি ভিডিওটা পাইছেন কি পান নাই। তার পরবর্তীতে আমি এইটা স্টেপ নিব। ওকে, এটা আমাদের আপডেট হচ্ছে, আমরা ক্লাসে শুরু করি। সো আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে যে টপ 5 সিপিএ নিশ, অর্থাৎ টপ 5 সিপিএ নিশ অথবা টপ 5 সিপিএ অফার, আমরা যা বলতে পারি। অলরেডি আমাদের ক্লাস ভিডিওটা আপডেট হয়েছে, এখানে আমাদের ক্লাস ভিডিওটা আপডেট দেখাচ্ছে। হ্যাঁ, ক্লাস ভিডিও আপডেট, দেন আমি এখানে সেভ দিলাম। এই যে আপনাদের সামনেই আমি কিন্তু সেভ দিলাম। ওকে, সেটিং, সেভ, সেভ, সবকিছু আমি সেভ দিলাম। 8 নাম্বার ক্লাসের একটা দেওয়া শুরু করেন ভাই। কি 8 নাম্বার ক্লাসের একটা আইডিয়া দেওয়া শুরু? 8 নাম্বার ক্লাস আমরা অলরেডি করে ফেলেছি, সো এটার আইডিয়া দেওয়ার কিছু নাই। ওকে, তারপরে আমি দিব একটা। দেখা যাচ্ছে কি 8 নাম্বার সাইটে আপনারা কি এখন ভিডিও পাচ্ছেন? অলরেডি আমি 8 নাম্বার ইউনিটে কিন্তু ভিডিওটা দিয়ে ফেলেছি, সো দ্যাট হ্যাঁ, আমি 8 নাম্বার ইয়াতে ভিডিও দেখতে পাচ্ছি। ওকে, আপনারা একটু ওয়েট করবেন, এটা ভিডিওটা অটোমেটিক্যালি চলে যাবে। ওকে, দ্যাটস গেট। আমরা 9 নাম্বার টপিকসে চলে যাই। 9 নাম্বার আমাদের টপিক যেটা ছিল সেটা হচ্ছে যে আপনার টপ 5 সিপিএ নিশ, অর্থাৎ টপ 5 কোন ক্যাটাগরির নিশ নিয়ে আপনি কাজ করলে আপনার বেটার একটা রেজাল্ট আপনারা এই সিপিএ মার্কেটিং বিজনেস থেকে পাবেন। সো এটা করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হবে যে আপনাকে নিশ সম্পর্কে একটু জানতে হবে, বা নিশ সম্পর্কে আপনাকে বুঝতে হবে যে নিশের যে ব্যাপারটা কি এবং নিশ এটা কিভাবে কাজ করে। ঠিক আছে, সো নিশ সম্পর্কে একটু আমরা যদি আগে একটু আপনাকে ধারণা দিয়ে থাকি, সেক্ষেত্রে এটা বেটার হবে আপনার কাজটাকে আরো হেল্পফুল করার জন্য। সো নিশ হচ্ছে একটা ক্যাটাগরি, এই নিশের আন্ডারে বিভিন্ন প্রকার সাব ক্যাটাগরি থাকে। নিশ হচ্ছে একটা নির্দিষ্ট টপিকস বলতে পারেন,
বা নির্দিষ্ট একটা ক্যাটাগরি বলতে পারেন, বা নির্দিষ্ট একটা কি বলে একটা প্লেস বা নির্দিষ্ট একটা টপিকস, যেটা হচ্ছে ওই টপিকস বা ওই প্লেসের আন্ডারে বা ওই ক্যাটাগরির আন্ডারে আরো অনেক ধরনের সাব টপিক থাকে। সমগ্র বিষয়টাকে যদি আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে নিশ। সো নিশ যদি আমি আপনাকে হালকা একটু ব্যাখ্যা করি লেখার সাথে, যেমন আপনারা যদি হেলথ নিশ ধরেন, হেলথ নিশ, ওকে, হেলথ নিশের ভিতরে আপনার কি কি থাকতে পারে? হেলথ নিশের ভিতরে আপনার থাকতে পারে হচ্ছে মেন্স হেলথ, এরপরে আপনার থাকতে পারে হচ্ছে ওমেন্স হেলথ, থাকতে পারে না ওমেন্স হেলথ, এরপরে থাকতে পারে আপনার বিভিন্ন ধরনের রোগ বালাই, অ্যাজ লাইক ধরেন যে ডায়াবেটিক্স, অ্যাজ লাইক ধরেন ক্যান্সার, হ্যাঁ, এইরকম কিছু সাব নিশও থাকতে পারে, অ্যাজ লাইক ধরেন ডায়াবেটিক্স, এরপরে ধরেন যে ক্যান্সার, এরপরে ধরেন ক্যান্সার। আবার এই মেন্স হেলথের ভিতরে আবার থাকতে পারে, আমি বুঝাচ্ছি আপনাকে একটু পরে, মেন্স হেলথের ভিতরে থাকতে পারে সেক্সুয়াল হেলথ, এরপরে থাকতে পারে আপনার মাসলস বিল্ডিং, এরকম অনেক কিছুই থাকতে পারে। সো এখন আমরা এইখানে আমরা এই হেলথটাকে, আমরা এই সমগ্র হেলথটাকে বলতেছি নিশ, অর্থাৎ এই হেলথটা একটা নিশ বা এই হেলথটা একটা ক্যাটাগরি। এই ক্যাটাগরির আন্ডারে দেখেন অনেকগুলা সাব ক্যাটাগরি রয়েছে, এই ক্যাটাগরির আন্ডারে অনেকগুলা সাব ক্যাটাগরি আছে। তাহলে আপনারা নিজেরাই কমেন্টে লাগেন, একজন বলেন যে মাইকটা মুখ থেকে সরান, একজন বলেন মাইকটা কাঁধে নেন, একজন বলেন যে মাইকটা ঠিক আছে, সব আপনারাই করেন, তাহলে আমরা ক্লাস আর করাই কি করব? মাইক কি ঠিক আছে এখন? আমি বুঝি না, মানে মাঝে মধ্যে এরকম করেন কেন আপনারা? আপনারা কেউ বলেন ঠিক নাই, আরে যদি ঠিক না থাকে তাহলে তো একজন না, সবাই তো শুনতে পারবে না, তাই না? বা সবাই বুঝতে পারবে না। আমার যদি প্রবলেম হয়, আপনারা মনে করবেন সবাই তখন ক্লেম করা শুরু করবে। আর আমার যদি প্রবলেম না হয়, আমার মাইক্রোফোনে যদি প্রবলেম না হয়, আপনার ওইখান আপনার ইনটেকে যদি কোনো শোষ শব্দ করে বা কোনো কিছু শুনতে পান, তাহলে বুঝবেন যে ওটা আপনার প্রবলেম। দ্যাটস বিকজ অফ আমার প্রবলেম হলে সকলে কিন্তু আপনারা বলবেন যে স্যার প্রবলেম হচ্ছে বা ভাই প্রবলেম হচ্ছে। আর যদি অন্য কারো প্রবলেম হয় তাহলে বুঝবেন সেটা আপনার নিজের প্রবলেম, ওটা ঠিক করে নেবেন। ঠিক আছে, ওকে, সমস্যা নাই। তো ঠিক আছে, আমরা আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে হেলথ নিশ, অর্থাৎ নিশ বলছিলাম বা টপিকস বলছিলাম। নিশ হচ্ছে এমন একটা ক্যাটাগরি যার আন্ডারে আপনি অনেক ধরনের সাব ক্যাটাগরি পাবেন। সো সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে এই ধরনের বিভিন্ন অফার বা এই সাব ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন অফার পাবেন। যেমন এইখানে হেলথ নিশের ভিতরে মেন্স হেলথ থাকতে পারে, ওমেন্স হেলথ থাকতে পারে, এই মেন্স হেলথের ভিতরে আবার সেক্সুয়াল হেলথ থাকতে পারে, মাসলস বিল্ডিং থাকতে পারে, ওয়েট লস থাকতে পারে, এরকম বিভিন্ন প্রকার সাব ক্যাটাগরি বা সাব নিশ থাকতে পারে। সো সিপিএ মার্কেটিং এ কিন্তু এরকম বিভিন্ন ধরনের অফার আছে যেগুলো নিয়ে আপনারা ওই ধরনের ক্যাটাগরিকে টার্গেট করে কাজ করতে পারেন। তো এইরকম আমরা কয়েকটা নিশ সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথমে 5টা নিশ সম্পর্কে আমরা আলোচনা করব, এখানে 5টা বা 7টা নিশ সম্পর্কে আলোচনা করব, যে নিশগুলো আসলে খুব ভালো কনভার্ট হয় বা খুব ভালো কাজ করে সিপিএ মার্কেটিং এর জন্য, বা সিপিএ অফার রয়েছে, খুব ভালো ধরনের অফার রয়েছে এই সকল নিশগুলোতে। সো আমরা যদি একটু আপনাদের শেয়ার করি আমার স্ক্রিনটা। তো এখানে দেখেন প্রথমে যেটা রয়েছে সেটা আমরা বলছি হেলথ, নাম্বার 1। এখানে গ্রাফটা দেখেন, গ্রাফ দেখলে বুঝতে পারবেন। এখানে গ্রাফটাতে আমি দেখিয়েছি যে টপ সিপিএ নিশ গুলা কি। হ্যাঁ, শুধুমাত্র টপ সিপিএ নিশ না, এগুলো অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য এই সকল নিশ গুলা হচ্ছে খুব ভালো কাজ করে। ওকে, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। ওকে, সো টপ সিপিএ নিশের ভিতরে প্রথমে রয়েছে যেটা, সেটা হচ্ছে হেলথ। আপনাকে যদি আমি একটু সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে থাকি, সেটা হচ্ছে যে আপনি ধরেন ধরেন আপনি আহ, একটা ধরেন আপনি জন্মগ্রহণ করলেন, রাইট? জন্মগ্রহণ করার পরেই ধরেন আপনার নিউমোনিয়া হলো বা আপনি কোনো একটা রোগে পড়লেন, তাহলে কি এই রোগ, এটা কি রিলেটেড? হেলথ রিলেটেড। আচ্ছা, এরপরে আপনি বড় হচ্ছেন,
বড় হওয়ার সময় আপনার বিভিন্ন হাত পা ছিলে যাচ্ছে, বিভিন্ন প্রকার পেট ফুলে যাচ্ছে, বা আপনার আপনার চেহারা সুন্দর হচ্ছে, চেহারা দিন দিন সুগঠিত হচ্ছে। সো এই যে বিষয়গুলো, এগুলো হরমোনজনিত বিষয়। সো এইগুলা কিন্তু সবকিছু আপনার হেলথের ভিতরে পড়ছে। আর মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই হেলথ রিলেটেড ইস্যু কিন্তু তাদের থাকেই। হ্যাঁ, এর হেলথ রিলেটেড ইস্যু কিন্তু তাদের থাকে। যেমন একটা নির্দিষ্ট এজ আছে, যেমন আপনার হচ্ছে 5 থেকে 10 বছর বয়সী বাচ্চা যারা আছে তাদের কি হাত পা ভাঙার প্রবণতা বেশি থাকে, কারণ এই সময় তারা হাঁটতে শিখে, বা 5 বছরের নিচেও হতে পারে, এই সময় তারা হাঁটতে শিখে, একটা দুরন্ত পনা থাকে। এরপরে আপনার 15 থেকে 25 বছর বয়সীদের তাদের হরমোন জনিত বা সেক্সুয়াল জনিত প্রবলেম এটা হতে পারে। হ্যাঁ, এরপরে আর একটা আছে যেমন বার্ধক্য, যাকে বলছি আমরা, বার্ধক্যজনিত বিভিন্ন হেলথ রিলেটেড ইস্যু থাকতে পারে। আবার একটা নির্দিষ্ট এজ আছে, যেমন হচ্ছে আপনার ওয়েট বেশি, আপনার ভুঁড়ি আছে, বা ওয়েট বেশি। সো আপনার ওয়েট বা ভুঁড়ি যখন বেশি হচ্ছে, তখন কিন্তু আপনি এর থেকে পরিত্রাণ পাবার উপায় খুঁজছেন, ঠিক আছে? সো এটাও কিন্তু একটা হেলথ রিলেটেড ইস্যু। তো এইরকম ইস্যু বা হেলথ রিলেটেড প্রবলেম, সো এইরকম প্রবলেম নিয়ে সিপিএ মার্কেট প্লেস গুলাতে এরকম সিপিএ অফার রয়েছে, যেগুলা আপনারা ইজিলি প্রমোট করতে পারবেন ওই সকল কাস্টমার বা ওই সকল অডিয়েন্সদের কাছে, যে সকল অডিয়েন্সদের জন্য এগুলা দরকার। এখন আপনারা যদি চোখ বন্ধ করেন, আপনার আশেপাশে 5 জন লোক কল্পনা করেন, 5 জন লোক কল্পনা করবেন, দেখবেন যে 5 জনের ভিতরে কিন্তু অ্যাটলিস্ট 2 জন বা 1 জনের ওই হেলথ হেলথ রিলেটেড প্রবলেম আছে। সেটা হতে পারে ওয়েট লস, সেটা হতে পারে আপনার মাসলস বিল্ডিং, সেটা হতে পারে সে চিকন, সেটা হতে পারে তার মাথা ব্যথা আছে, সেটা হতে পারে তার ডায়াবেটিক্স আছে, এরকম। সো এই সকল প্রবলেমের সলিউশন দেওয়ার জন্যই সিপিএম যার ভেন্ডর, যারা যারা সিপিএ অফার তৈরি করে, তারা কিন্তু এই সকল প্রবলেমের সমাধান দিয়ে একটা সিপিএ অফার তৈরি করে, ঠিক আছে? সো ওই সিপিএ অফার গুলা আপনি যদি ওই 2 জন বা 3 জন লোকের কাছে প্রমোট করেন, তাহলে আপনি ওইখান থেকে একটা ভালো কনভার্সন পাবেন। এখন কোশ্চেন হচ্ছে যে আপনি এই অফার বা এই কনভার্সন গুলা কিভাবে প্রমোট করতে পারবেন, রাইট? এইগুলা আমরা ট্রাফিক মেথড আমরা পরবর্তীতে দেখাবো। তারপরে আমি বলছি ভিডিও মার্কেটিং ইজ দ্য পাওয়ার অফ ট্রাফিক। বর্তমানে ফ্রি ট্রাফিকের অন্তর্ভুক্ত ভিডিও মার্কেটিং খুব পাওয়ারফুল ট্রাফিক মেথড, যার মাধ্যমে আপনি অনায়াসে হাজার হাজার ট্রাফিক জেনারেট করতে পারবেন, যদি আপনি ভালোভাবে ঠিক মতো কাজ করতে পারেন। সো এই ট্রাফিককে আপনি কাজে লাগিয়ে, বা এই ট্রাফিককে আপনি আপনার ওয়েবসাইটে অথবা আপনি আপনার সিপিও অফারে যদি পাঠান, সেক্ষেত্রে আপনি একটা কনভার্সন ভালো পাবেন। আবার আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, বা আপনার যদি একটা ওয়েবসাইট বিল্ড করেন, সেখানেও কিন্তু অফারটা প্রমোট করতে পারবেন। আবার আপনি ইমেজ শেয়ারিং সাইটের মাধ্যমে কিন্তু আপনি ইমেজ শেয়ারিং এর ভিতর নিজের লিংক দিতে পারবেন, সেখানেও প্রমোট করতে পারবেন। এরপরে আপনি আর্টিকেল লিখতে পারবেন, এবং আর্টিকেলের ভিতরে একটা লিংক দিয়ে সেখানেও কিন্তু আপনার এই অফারগুলো প্রমোট করতে পারবেন। সো এইভাবে আপনারা আপনার এই অফারগুলো প্রমোট করতে পারবেন ওই টার্গেটেড অডিয়েন্সদের কাছে। আবার অনেকে জিজ্ঞেস করে যে আমি বাংলাদেশে বসে ইউএস এর লোকদের কাছে কিভাবে প্রমোট করব। বাংলাদেশে বসে আপনি ইউএস এর লোকদের কাছে প্রমোট করবেন আমি যে সকল ওয়ের কথা বললাম, এই সকল ওয়েতে। যেমন ভিডিও মার্কেটিং, আপনি ওয়ার্ল্ড ওয়াইড টার্গেট করে ভিডিও বানাবেন, যাতে করে আপনার বাংলাদেশ আসে, কানাডা আসে, অস্ট্রেলিয়া থাকে, নিউজিল্যান্ড থাকে, সব কান্ট্রির লোক যাতে আপনার ভিডিওটা দেখতে পায়, সেভাবে আপনি কাজ করবেন। এখন পরবর্তীতে আমরা ভিডিও মার্কেটিং এর যে ক্লাস আছে, ওইখানে আমরা দেখাবো কিভাবে আপনি একটা ভিডিও বানাতে পারবেন, এবং সেই ভিডিওটাকে আপনি কিভাবে আপলোড দিয়ে সুন্দরভাবে একটা স্ট্যান্ডিং ভাবে আপনি আপনার সিপি অফার গুলো প্রমোট করতে পারবেন। এটা আমরা দেখাবো পরবর্তীতে। আচ্ছা, এরপরে 2 নাম্বার টপিকস আমরা যেটা বলতেছি, সেটা হচ্ছে 2 নাম্বার টপিকস আমরা যদি বলি, এটা হচ্ছে গেমিং। ওকে, এটা হচ্ছে গেমিং। ওকে, এখন গেমিংটা হচ্ছে মানুষের একটা শখ বা শৌখিনতা বা সময় কাটানোর একটা উপযোগী মাধ্যম। এখন আপনি কল্পনা করেন, আপনার বয়স যখন 2 থেকে 3 বছর বা 2 থেকে 5 বছর, তখন আপনি কোন ধরনের গেম খেলতেন? আপনি খেলতেন একটা ছোট ঝুনঝুনি, টুকটুক টুকটুক করে বাজতো, সেটা দিয়ে খেলতেন। আবার হতে পারে একটা একটা রিমোট কন্ট্রোল গাড়ি, হ্যাঁ, আবার হতে পারে একটা আহ হারমোনি, হতে পারে একটা খেলনা ডুগডুগি, এই টাইপের জিনিসপত্র নিয়ে আপনি কিন্তু খেলছেন। সো এগুলাকে গেমিং গেমিং ডিভাইস আমরা বলছি অনেক সময়। তো সিপিএ মার্কেট প্লেসে এরকম অনেক অফার রয়েছে, যেগুলো যেমন হচ্ছে আমরা যদি পপুলার কিছু গেমের কথা বলি, লাইক গ্র্যান্ড থেফট অটো, জিটিএ বা মোস্তফা। আমরা মোস্তফা গেম অনেকেই খেলেছি, ছোটবেলায় কয়েন দিয়ে খেলেছি। ঠিক অনলাইনেও মোস্তফা গেম খেলা যায়। প্লাস হচ্ছে আপনার জিটিএ অর্থাৎ গ্র্যান্ড থেফট অটো, এই গেমটাও আপনি অনলাইনে খেলতে পারবেন। সো এক্ষেত্রে সিপি অফারটা কিভাবে কাজ করে? এক্ষেত্রে সিপি অফারটা কাজ করে, ধরেন
আপনি লেভেল 10 এ আটকে আছেন, হ্যাঁ, আপনি গ্র্যান্ড থেফট অটোর লেভেল 10 এ আটকে রয়েছেন, তার মানে কি এটা আপনার প্রবলেম। সো এইরকম সারা ওয়ার্ল্ড থেকে আমি ধরছি যে 10 লাখ লোক আটকে রয়েছে এক লেভেল 10 এ। এখন কোন এক সিপিএ মার্কেটার বা কোন এক ভেন্ডর চিন্তা করলো যে এই 10 লাখ লোকের তো এটা প্রবলেম, তাহলে আমি যদি একটা সমাধান বের করি এবং এই সমাধানটা দিয়ে যদি আমি একটা সিপিএ অফার ক্রিয়েট করি, তাহলে তো হয় আমরা ওইখানে একটা ওয়েতে আমরা তাদের কাছে হেল্প করতে পারবো। তখন ওই ভেন্ডর সিপিএ অফারটা ক্রিয়েট করে। ওই যে 10 লাখ লোক, এই 10 লাখ লোকের ভিতরে যদি আপনি 10 লাখ লোকের অডিয়েন্সের কাছে যদি আপনি ওই সিপিএ অফারটা পৌঁছাতে পারেন, আপনার কনভার্সন কোন লেভেলে হবে আপনি কি কল্পনা করতে পারছেন? ধরেন আপনি 10 লাখ লোক থেকে আপনি ধরেন আপনি মাত্র 10,000 ট্রাফিক পেলেন বা 10,000 লোক আপনার লিঙ্কে গেল। 10,000-এর ভিতরে আপনি অনলি চিন্তা করেন 1%, 10% চিন্তা করেন, 10% চিন্তা করেন, 10,000-এর ভিতরে 10%, তার দ্যাটস মিন 1,000। সো আপনার যদি একটা অফারের অ্যাকশন $2 করে হয়, তাহলে আপনি কিন্তু $2,000 ইজিলি ওই অফার থেকে ইনকাম করতে পারবেন। সো কিন্তু এটা আপনাকে প্রচুর খাটতে হবে, অ্যাজ লাইক আপনাকে ভিডিও মার্কেটিং এর মাধ্যমে প্রমোট করতে হতে পারে, আপনি ইমেজ শেয়ারিং এর মাধ্যমে প্রমোট করতে হতে পারে, আপনি ব্লগারের মাধ্যমে প্রমোট করতে হতে পারে, আপনার ওয়েব টু সাইট গুলোর মাধ্যমে প্রমোট করতে হতে পারে। আপনার যে কোনো ওয়েতে আপনাকে আসলে ওই 10,000 ওই 10 লাখ থেকে 10,000 অডিয়েন্সের কাছে আপনি কিভাবে পৌঁছাবেন এটা আপনাকে বের করে প্রমোট করতে হবে। তবে আমি এই কোর্সের ভিতরে দেখাবো যে আপনি কোন কোন ওয়ের মাধ্যমে প্রমোট করে আসলে আপনার ট্রাফিকটাকে আপনার অফারে নিয়ে আসবেন। হ্যাঁ, এটা আমরা পরবর্তীতে আমাদের ক্লাস আছে, আমরা ওইগুলোতে দেখব। ওকে, গেমিং বিষয়টা গেল। এখন গেমিংটা এই ধরনের আছে, আবার আরেক ধরনের গেমিং আছে, যেমন হচ্ছে যারা গেমিং পছন্দ করে বা গেমিং লাভার, আপনারা অনেক সময় দেখবেন যে মাইক্রোসফটের 360 বা এটা কি বলে এক্সবক্স, সনির প্লে স্টেশন, এগুলো হচ্ছে গেমিং ডিভাইস। এই ডিভাইসগুলো কি করে আপনি ফ্রি অফার করতে পারেন সিপিএ তে, এরকম ফ্রি অফারের ফ্রি প্লে স্টেশন, ফ্রি এক্সবক্স, এরকম অনেক অফার রয়েছে। হ্যাঁ, এরকম অনেক অফার রয়েছে, আপনি এই অফারগুলো কিন্তু প্রমোট করতে পারেন। সো আপনি যদি এই অফারগুলো প্রমোট করেন, দেন আপনি তাদের কাছে যদি এই অফারটা পৌঁছায় দেন, সেখান থেকে আপনার একটা ভালো কনভার্সন পাওয়ার চিন্তা ভাবনা আছে। আবার হচ্ছে আপনি ধরেন এরকম কেউ গ্র্যান্ড থেফট অটোর ওই যে বললাম 10 নম্বর লেভেলে, 11 নম্বর লেভেলে কিভাবে যাবে সেটার জন্য একটা চিট শিট বা ইবুক হতে পারে। আবার নিড ফর স্পিড এনএফএস, যেটা এনএফএস এর হয়তো একটা লেভেল আপনি পার হতে পারছেন না, একটা চিট শিট কোড থাকে, সেই কোডগুলো যদি আপনি ওখানে দেন সেক্ষেত্রে আপনার লেভেলটা পার হয়ে গেল। সো এটাও আপনি প্রমোট করতে পারেন এই গেমিং নিশে। এরপরে আসেন মেইন থিং, সেটা হচ্ছে টাকা। আমরা যা করছি সবকিছু টাকার জন্যই করছি। অ্যাজ লাইক আমি যে আপনার সঙ্গে একটা ঘন্টা বক 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 করছি, আমি কিন্তু ইশিকোণ থেকে টাকা পাচ্ছি না, সো মেক মানিতে আমি এটা রিলেটেড। আবার আমরা যদি আরো অন্যভাবে একটু এটাকে এক্সপ্লেইন করি, অ্যাজ লাইক আপনার জন্ম যখন হলো, জন্ম হওয়ার পরে আপনার যে নাড়িটা, অর্থাৎ নাড়ি যে কাটতে হবে, সেই কাটার জন্য যে ব্লেড বা যে অস্ত্রটা দরকার, সেটাও কিন্তু আপনার মাকে বা আপনার বাবাকে বা আপনার লোকজনকে, কাছের আত্মীয় স্বজনকে কিন্তু কিনতে হয়েছে। আর কেনার জন্য কি লেগেছে? কেনার জন্য টাকা লেগেছে। আবার আপনি বড় হচ্ছেন, বড় হওয়ার সময় আপনার বিভিন্ন প্রয়োজন, বিভিন্ন জিনিসপত্র দরকার, এর ভিতর দিয়ে আপনার অনেক টাকা পয়সা লাগছে, তাই না? তো টাকা পয়সা লাগার পরেও আপনি যখন মৃত্যুবরণ করলেন, আপনার কাফনের কাপড়টা কেনার জন্যও কিন্তু আপনার টাকা পয়সা লাগছে। সো এটাই মেক মানি বা মেক মানি নিশ। এই যে রিলেটেড আপনার জীবনধারার উপরে আপনি একটু কল্পনা করলে দেখবেন যে এই যে রিলেশন বিটুইন আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিষয়গুলো ডিফার করে, এইগুলো আমরা মেক মানি নিশ বলছি, অর্থাৎ মানি রিলেটেড যে ইস্যুগুলো, এই মেক মানি নিশ বলছি। এখন মেক মানির ভিতরে আমরা বেশ কয়েকটা ক্যাটাগরি পেতে পারি। অ্যাজ লাইক মেক মানির ভিতরে আমরা মেক মানি অনলাইন পেতে পারি, আবার মেক মানি অফলাইন পেতে পারি, ঠিক আছে? সো মেক মানি অনলাইন, মেক মানি অফলাইন, এরকম অফারও কিন্তু আমরা পেতে পারি। সো এখন আপনার হচ্ছে সিপিএ নেটওয়ার্ক গুলাতে ভেন্ডররা বা সিপিএ মার্কেট প্লেস ওনাররা কি করে, তারা এই ধরনের কিছু অফার ক্রিয়েট করে, কারণ যাদের মানি মেকিং দরকার তাদের কিন্তু অনেক সময় তারা বিভিন্ন অ্যাকশন পূরণ করতে রেডি থাকে, অর্থাৎ আপনি যা দিবেন তাই তারা পূরণ করবে, এইরকম একটা ব্যাপার স্যাপার থাকে। সো আপনি এই মানি মেকিং রিলেটেড বিভিন্ন অফার থাকে, মানি মেকিং রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট থাকে, আপনি এইগুলা নিয়ে অনায়াসে প্রমোট করতে পারবেন। প্রমোট করবেন কিভাবে? অ্যাজ ইউজুয়াল ভিডিও মার্কেটিং, অ্যাজ ইউজুয়াল পেইড মার্কেটিং এর ভিতর যদি আপনি যান, সেক্ষেত্রে পিপিসি, পিপিভি, হ্যাঁ, এই ধরনের এইটা ইউজ করতে পারেন আপনি। ওকে, এরপরে যেটা ফ্রি মেথড আরো আছে, আপনার ভিডিও মার্কেটিং, আপনার ইমেজ শেয়ারিং, ওয়েব 2.0, এরপরে হচ্ছে আপনার
আর্টিকেল রাইটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যে এমন একটা আপনি মেক মানি রিলেটেড একটা পেজ বানালেন, সেখানে অনেক কিছু শেয়ার দেন প্রতিদিন, যেমন কিভাবে মানি মেকিং করবেন, মানি মেকিং কোর্স, মানি মেকিং ভিডিওস, এরকম শেয়ার দেন, সেখানে হয়তো একটা অডিয়েন্স গ্রো হয়েছে, তখন আপনি একটা ব্লগার সাইট ক্রিয়েট করে ওইখানে আপনার অডিয়েন্সকে ওইখানে ভিজিট করার জন্য পাঠাতে পারবেন। সেখান থেকে আপনি কিন্তু আলটিমেটলি মানি মেকিং, সিপিএ মার্কেটিং এর মাধ্যমে যে কোনো একটা অ্যাকশন পূরণ করলে আপনি কিন্তু আলটিমেটলি মানি মেকিং করতে পারবেন তাদের কাছ থেকে। সো এই তিনটা নিশ হচ্ছে খুবই প্যাশনেট নিশ, এই তিনটা নিশের অডিয়েন্সও হিউজ। হ্যাঁ, এই তিনটা নিশে আপনার এইগুলোকে বলা হয় এভারগ্রিন নিশ। এভারগ্রিন নিশটা হচ্ছে এরকম যে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে না, এটা সারা জীবন থাকবে, অর্থাৎ এটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই জিনিসগুলোর দরকার আছে। যেমন হেলথ আপনার জন্ম থেকে মৃত্যু ইস্যু, আপনি গেমিং আপনাকে খেলতে হবে। মেক মানি আপনার জন্ম থেকে মৃত্যু কিন্তু মেক মানি রিলেটেড, ঠিক আছে? সো এই বিষয়গুলা, সো আমি এখন হচ্ছে এটা কেটে দিচ্ছি, দিয়ে পার্ট 1 সেভ করার জন্য ভিডিওটা ক্লাসটা অফ করছি, আমি আবার ব্যাক করছি কিছুক্ষণের মধ্যে, সাথে থাকুন। এরপরে এসে আমরা এই 4টা টপিক সম্পর্কে আবার আলোচনা করব। ধন্যবাদ।